আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। চলে আসছি রুকসানার রান্নাঘর থেকে নতুন একটা ভিডিও নিয়ে। তো রান্না করব লাউ। এই লাউ নিয়ে নিচ্ছি, লাউ আর হচ্ছে ইলিশ মাছ। তো দেখতে থাকুন, ইলিশ মাছটা আমি কেটে নেব, খোসাগুলো ছাড়িয়ে নেব এরকম করে। মাছ কেটে নিচ্ছি, মাছ কাটা হয়ে গেছে। তারপর লাউ কেটে নিয়ে নিচ্ছি, এই যে পেঁচমরিচ কেটে নিচ্ছি। তো এখন মাছ ধুয়ে নেওয়ার পালা। আমি মাছ যেগুলো রান্না করব সেগুলো এই যে ধুয়ে নিয়ে নিচ্ছি, আর যেগুলো রাইখে দিব সেগুলো এই যে রাইখে দিছি, এগুলো ফ্রিজ রাইখে দিব। তো এখন আমি লাউ ধুয়ে নেব। লাউর তরকারিটা পানি হয়ে গেছে বেশি, একটু পানিটা কমাই নি। লাউ কাটা হয়ে গেছে, ধোয়াও হয়ে গেছে, সব রেডি আমার। তো এখন চলে যাব চুলায়। চুলায় একটা কড়াই বসাই দিছি, জালটা একটু বাড়াই দিই। আমি তেল নিয়ে নেব। পেঁচমরিচ দিয়ে দেব। আমার পেঁয়াজটা বাদামি হয়ে গেছে হালকা হালকা, তো ক্যামেরায় অত বোঝা যাচ্ছে না। আমি দিয়ে দিব আদা রসুন, এখানে বাটা আদা রসুন বাটা, এটা হলুদের গুঁড়া, এটা জিরের গুঁড়া, এটা লবণ। তো দিয়ে দিব আমি সব। মরিচের গুঁড়া দেয় নাই, আমি ইলিশ মাছ কাঁচামরিচ দিয়ে রান্না করব। লাইয়ের তরকারি যেগুলো, আপনার লাইয়ের তরকারি ইলিশ মাছ যদি রান্না করেন কাঁচামরিচ দিয়ে রান্না করবার চেষ্টা করবেন, যেন ইলিশ মাছের মানে সেন্টটা যাতে থাকে। তো আমার মশলা কষানো হয়ে গেছে, আমার ভালো করে মশলা কষানো হয়ে গেছে। আমি দিয়ে দিব মাছ কষাই নেব। এ চুলায় আমি তরকারি রান্না করার জন্য পানি ফুটানো দিয়ে দিছি। এখান থেকে একটু পানি দিয়ে দিব। তরকারি একটু মাছ কষাইতেছি এখানে। আমি এখন একটু ডাইকে দিব। এক মিনিট থাক। আমি 1 মিনিট পর মাছটা একটু লাড়াচাড়া দিয়ে দিব। আবার ঢেকে দিব মাছ, আর 1 মিনিট থাক। এখন আমি মাছগুলো তুলে নিব।
আমার তুলা হয়ে গেল, দিয়ে দিব লাউ। আমি এখন ঢেকে দিব। ঢেকে থাক 2 মিনিট। এখন আমি ঢাকনাটা তুলে নিলাম, ভালোভাবে কষাই নেব সারাদিন। আমি এখন গরম পানি দিয়ে দিব, জলের পানি। ডাইকে দিব এখন। আমি এখন ঢাকনা তুলে দেখবো বলক আসছে নি। বলক আসছে, কিন্তু আমি মাছ দিয়ে দিব এখন। আলতু হাতে মাছগুলা জায়গা জায়গায় দিয়ে দিব। সুন্দর করে আবার আমি ঢেকে দিব। আমি আবারও ঢাকনাটা তুলে দেখি, ঝোল টেনে আসছে, আর একটু টানবে, ঢেকে রাখি। 2 মিনিট থাক। 2 মিনিট পর আবারও আসছি, দেখি কি অবস্থা। হয়ে গেছে আমার ইলিশ রান্না। তো যাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর বেল আইকনটি বাজানো ভুলবেন না, কেন যে নতুন ভিডিও ছাড়লেই যাতে আপনাদের কাছে চলে যায়। তো লাইক কমেন্ট করবেন, কেন যে আমরা ছোট ইউজার, আমাদের যদি আপনারা হেল্প না করেন, আপনারা আমাদের পাশে না থাকেন, তাহলে কিভাবে আমরা একদিন বড় হব আপনাদের মতো। তো যাই হোক, ভুল বিরান্তি থাকলে মাফ করে দেবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।